এই জগতে যত ধর্ম আছে, মত আছে, পন্থা আছে, যত প্রকারের ধর্ম আছে, সব কিছুর উদ্দেশ্য হচ্ছে জীবনের অন্তিমে গিয়ে ভগবানকে স্মরণ করা। সব কিছুর উদ্দেশ্য তাহলে জীবনের অন্তিমে গিয়ে আমরা ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানকে জানতে পারি, ভগবানকে বুঝতে পারি, ভগবানের সান্নিধ্যে থাকতে পারি। হ্যাঁ, জন্মের লাভ, প্রফিট কি? অন্তে নারায়ণ স্মৃতি। কিভাবে আমি আমার জীবনের অন্তিমে নারায়ণকে স্মরণ করব, এটাই প্রফিট। তাই যে ধর্মেই থাকি না কেন, সেই স্বধর্মের চূড়ান্ত ফলটা কি? হ্যাঁ, বর্ণাশ্রম ধর্ম, কেউ ভালো ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ ব্রাহ্মণ, এই সব কিছুর চূড়ান্ত উদ্দেশ্যটা কি? সব কিছুর চূড়ান্ত উদ্দেশ্যই হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি। জীবনের অন্তিমে গিয়ে ভগবান কৃষ্ণকে স্মরণ করতে হবে। যদি ভগবান কৃষ্ণকে আমি স্মরণ না করতে পারি, তাহলে কিন্তু আমার জীবনটা বৃথা। হ্যাঁ, আমার কৃষ্ণকে যদি স্মরণ না হয়, যদি ভগবানকে জীবনের অন্তিমে স্মরণ না হয়, তাহলে কিন্তু জীবনটা বৃথা চলে যাবে। কারণ এই মনুষ্য জীবনেই তার সুযোগ প্রদান করে। কিসের সুযোগ জানেন? এই মনুষ্য জীবনেই আমরা পারি ভগবানকে জানার এবং বোঝার জন্য। একটা পশু পারে ভগবানকে জানার জন্য, সে মন্দিরে যায়, সে ভগবানকে জানার জন্য বৃন্দাবনে, গয়া, কাশী যায়? যায় না তো। কারা যায়? মনুষ্য ধর্মের লোক, মানুষ, মানব জাতি, তারা ধর্ম করতে যায়। এখন এই ধর্ম তো সবাই করছে, বিভিন্ন মত পথ অবলম্বন করেছে, বিভিন্ন মত পথ, বিভিন্ন সব কিছু, কিন্তু সব মানুষকে জানতে হবে ধর্মের চূড়ান্ত ফল হচ্ছে কি? ধর্ম করার চূড়ান্ত ফল হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি। যদি জীবনের অন্তে নারায়ণ স্মৃতি না হয়, নারায়ণের স্মরণ না হয়, তাহলে কিন্তু জীবনটা বৃথা চলে গেল। হ্যাঁ, শ্রম এবহি কেবলম। তাই অন্তে নারায়ণ স্মৃতি করবার জন্যই জীবনের প্রথম থেকে হরিনাম জপ, জীবনের প্রথম থেকে ভগবত প্রসাদ গ্রহণ করা, জীবনের প্রথম থেকে সাধু সঙ্গে থাকা, জীবনের প্রথম থেকেই সমস্ত সব কিছু ভক্তিময় কার্যকলাপ করা, যাতে জীবনের অন্তে গিয়ে আমি ভগবানের নাম জপ করব, আমি ভগবানের নাম করতে করতে, হ্যাঁ, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। হ্যাঁ, জীবনের অন্তিমে যদি আমাদের এই অভিলাষ করতে পারি, ভগবান আমি যেন তোমার কাছে গিয়ে থাকতে পারি, মোর এই অভিলাষ, আমার ওই বিলাস কুঞ্জে তোমার সেবা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমাদের কর্তব্যটা কি? আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় নিজেকে যুক্ত রাখা। যে যেখানে আছে, যে যে পদে আছে, যে যে স্থানে আছে, কে কি কাজ করে কোনো আসে যায় না, কে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আসে যায় না। কি করতে হবে? ভগবানের সেবা করতে হবে। কেন সেবা করতে হবে? আমি আমি কোন মত কোন পথ আমি জানি না, কিন্তু আমাকে জীবনের অন্তিমে কৃষ্ণ স্মরণ করতে হবে। ভগবান কৃষ্ণ একই কথা বলছে। কি বলছেন? অন্তে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম। জীবনের অন্তিমে গিয়ে কৃষ্ণকে স্মরণ করতে বলছে, জীবনের অন্তে গিয়ে কৃষ্ণকে স্মরণ করতে বলছে। তো জীবনের অন্তে যদি কৃষ্ণকে আমরা স্মরণ করতে চাই, তাহলে কিন্তু কি করতে হবে? জীবনের প্রথম থেকে কৌমারে তাচরে প্রাজ্ঞ, কৌমার বয়স থেকে হরিভজন করতে হবে, কৌমার বয়স থেকে হরিনাম জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কিন্তু আমরা জীবনের অন্তে গিয়ে কৃষ্ণ স্মরণ করতে পারবো। সেই জন্য চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। শ্রীল প্রভুপাদ বলছে, সুখী হতে চাও, ভগবানের কাছে ফিরে যেতে চাও, সমস্ত পাপ থেকে মুক্ত হতে চাও, এই জীবনে সুখী হতে চাও, তাহলে চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। আপনি হরিনাম জপ করুন এবং সুখী হন। এটাই হচ্ছে চূড়ান্ত পন্থা। জীবনের অন্তে গিয়ে কিভাবে কৃষ্ণকে স্মরণ করব। তাই প্রথম থেকেই কাউন্টার হোক, জপমালা হোক, প্র্যাকটিস করুন। অভ্যাস, ভগবদ্গীতায় ভগবান বলছে অর্জুন অভ্যাস করো, অভ্যাস যোগ যুক্তেন। অভ্যাস,
অভ্যাসের মাধ্যমে আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারি। অভ্যাস, তাই অভ্যাস করতে হবে। হ্যাঁ, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট ভিডিও দেখার জন্য।